রফিকুল আমিন কর্তৃক আমজনতার দল পার্টির অনুরূপ বাংলাদেশ আমজনতার পার্টি নামে দল ঘোষণায় আমজনতার দল বা পার্টির প্রতিবাদ। আমরা আমজনতার দল বা পার্টির সহযোদ্ধারা অবগত হয়েছি যে ডেস্টিনির রফিকুল আমিন ও তার সহকর্মীরা গত 17 এপ্রিল 2025 ইংরেজি তারিখে সকাল 10টায় আমজনতার দল বা পার্টির অনুরূপ নামের সাথে একটা সরেয়া এবং বাংলাদেশ যুক্ত করে নতুন একটি দল ঘোষণা করেছে, যার ফলে প্রতিনিয়ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের পাশাপাশি নাগরিকবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করছেন। রাজনৈতিক পরিমণ্ডলেও বিভ্রান্ত হচ্ছেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধারা। আমরা আমজনতার সহযোদ্ধারা দীর্ঘ অর্ধযুগ ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সক্রিয় অংশগ্রহণের ফলে 7 সহযোদ্ধা শহীদ হন, 100-র অধিক সহযোদ্ধা আহত হন। এর মাঝে 2 জন স্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হন নিজে, তারেক ভাইয়ের কথা বলছি, এবং আটক হন। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার দ্বারা একাধিক মামলার প্রধান আসামি হয়ে কারাবরণ ও রিমান্ডে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এখনো পূর্ণ সুস্থ হননি। এই সংগঠনের আহ্বায়ক হিসেবে আমি নিজে জুলাই এবং আগস্ট জুড়ে সাহসিকতার সাথে সংগঠনের সহযোদ্ধাদের নিয়ে লড়াই করি। আমাদের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নাজমুল হক স্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছেন। আমজনতার দল বা পার্টি জুলাই যোদ্ধাদের রক্তের উপর গড়ে ওঠা একটি রাজনৈতিক দল, যা দীর্ঘ সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পরিষ্কারভাবে এবং নিরলসভাবে লড়াই করে যাচ্ছে। এই সংগঠনের নাম চুরি করে সামনের একটি অংশে একটা সরেয়া এবং বাংলাদেশ যোগ করে দেশের আপামর জনগণ, গণমাধ্যম ও রাজনৈতিক পরিমণ্ডলকে বিভ্রান্ত করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে জুলাই আন্দোলনের এই সংগ্রামী সংগঠনের অপূরণীয় ক্ষতি করার একটা প্রয়াস নেওয়া হয়েছে। আমরা আমজনতা দলের বা পার্টির এই সংকটকালে দেশবাসী, অপরাপর রাজনৈতিক দল, গণমাধ্যমের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি। সেই সাথে ডেস্টিনির সাবেক এমডি রফিকুল আমিন ও তার সহকর্মীদের অনুরোধ করছি যেন দ্রুত তারা তাদের আমজনতার দল বা পার্টির অনুরূপ নাম প্রত্যাহার বা পরিবর্তন করেন এবং এখন হতে এই নাম ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকেন। অন্যথায় দেশের আপামর জনগণ ও রাজনৈতিক বন্ধুদের নিয়ে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের সাথে নিয়ে আমরা আমাদের পক্ষে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। ধন্যবাদ আপনাদের সবাইকে। সেটা হচ্ছে আমরা রফিকুল ঘোষণা করেছিলাম যে এরকম একটা দল বাংলাদেশে আছে যেটার নাম হচ্ছে আমজনতার দল। তখন রফিকুল আমিন আমাদেরকে যেটা অ্যান্সার করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তার মধ্যে 3টা ভাগ আছে এবং 3টা ভাগ একই রকম নাম ব্যবহার করছে, তাহলে এই নামে কোনো সমস্যা হয় না। আমাদের দলের মধ্যে এবং আমজনতার দল, তাদের দল আমজনতার দল, আমাদের দল আমজনতা পার্টি, সুতরাং নাম নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। এখান থেকে বলছি সমস্যা। জি, অনেক ধন্যবাদ। বাংলাদেশে অনেক কাছাকাছি নাম এবং সামনে বাংলাদেশ লাগানো অথবা রাজনৈতিক দলের পরে একজন ব্যক্তির নাম লাগানো আছে, সেই সকল দলগুলো একটি নির্দিষ্ট দল ভাগ হয়ে ওই দলের একটা করে অংশ একাধিক নামে নিবন্ধন নিয়ে নির্দিষ্ট দলের সদস্য এবং ওই দলের মালিক। তখন নির্বাচন কমিশন বাধ্য হয়ে 2টা অংশকেই নিবন্ধন দিয়েছে পাশে ব্যক্তির নাম লিখে। আমজনতা পার্টি অথবা আমজনতার দল যে সংগঠনটি, এই সংগঠনটি কোনো রকম বিভক্ত হয়নি। রফিকুল আমিনের
এই যে আম জনতা পার্টি নামে দল খুললো, এই দলে আমাদের দলের একজন কর্মী সমর্থকও এখান থেকে যায়নি। তাহলে কি ভিত্তিতে, কোন যুক্তিতে আম জনতা দলের নামের অনুরূপ একটা নাম উনি ব্যবহার করেন? উনি তো এই দলের সঙ্গে যুক্ত না, বা এই দলের ওই দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই অধিকার ওনাকে কে দিল বা কই থেকে পেল? এটার পেছনে আপনারা কোন ধরনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন কিনা, যে এই কারণে নামটাকে অনুকরণ করা হচ্ছে? বাংলাদেশে তো নামের অভাব নাই, এই নামটাকে আমরা একটা উদ্দেশ্য খুঁজে পাই, সেটা কঠিন একটা বক্তব্য হলো সত্য। সেটা হলো, একজন প্রতারক যখন ব্যবসা করেছেন তখন প্রতারণা করেছেন, কিন্তু প্রতারণা উনি ছাড়তে পারেননি। উনি রাজনীতিতে এসেও আমাদের দলের নাম প্রতারণা করে, প্রতারণামূলকভাবে চুরি করে ব্যবহার করছেন। উনি প্রতারক, এটাই প্রমাণ করেছেন যে আমাদের দলের যে গত কিছুদিনের সাফল্য, সেই সাফল্যটা উনি চুরি করার জন্য এই কাজটা করেছেন। উদ্দেশ্য এইটাই। এটা প্রতিকারে অবশ্যই আমরা আইনসঙ্গত সকল ব্যবস্থা যেটা নেবার সেটা নেব, এবং আমরা রাজনৈতিকভাবেও এটার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। রাজনৈতিকভাবে কি ব্যবস্থা নেবে? সেটার ব্যাপারে আমাদের সেন্ট্রাল কমিটির একটা মিটিং হয়েছে। আমরা সেটার ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করলে আপনারা 2-1 দিনের মধ্যে জানতে পারবেন আমরা আর কি করব। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আম জনতা দল, এটা কি আপনারা নিবন্ধন পেয়েছেন যে আপনারা অন্য কেউ নিতে পারবেন? আমরা নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন দেব, আগামীকাল জমা দেব। আমরা এই নামে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের আবেদনপত্র সংগ্রহ করেছি, পে অর্ডার করেছি সেটার জন্য এই নামে। এবং আমরা এই দল যেদিন এই নাম নেয় জানুয়ারি মাসে, সেদিনই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই নামটা নথিভুক্ত করিয়েছি। সেই জায়গা থেকে তো যে কেউ মনে হয় দিতে পারে, মানে এরকম নামের। আচ্ছা, আমি বলছি সেটা নির্বাচন কমিশনের প্রশ্ন। জি, আমরা কোন নতুন দল না, জুলাই গণ অভ্যুত্থানে লড়াই করা একটা দল। আমাদের নিবন্ধনের জন্য আদালতে একটি ফাইল চলমান আছে, এবং আমরা এই নামটা পরিবর্তন করলাম কেন? যে গণ অধিকার পরিষদের সঙ্গে আমাদের একটা ক্লাস হচ্ছিল, সেই ক্লাস থেকে মুক্তির জন্য, যে একই ধরনের নাম সমস্যা হচ্ছে, মাঠে ঘাটে কাজ করতে গেলে পরিচয় দিতে সমস্যা হচ্ছে, সেখান থেকে মুক্তির জন্য আমরা এটার নাম দিলাম আম জনতার দল। এবং এটা নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকশন কমিশনের সাথে পুরনো যে যোগাযোগ ছিল, এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয়, আরো অন্যান্য অপরাপর দপ্তরগুলো ছিল, সমস্ত দপ্তরে আম জনতার দল নামে, আম জনতা পার্টি নামে আমরা নথিভুক্ত হয়েছি। রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটি দপ্তর থেকে আমাদেরকে নিয়মিত চিঠি দেওয়া হয়, শুভেচ্ছা জ্ঞাপন করা হয়, এবং নিয়মিত যোগাযোগ করা হয়, দাওয়াত পাঠানো হয়। আমাদের সংগঠনের দায়িত্বশীলরা সে সকল দাওয়াতে দলের প্রতিনিধি হিসেবে, রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেখানে যোগদান করেন। এই সমস্ত বিষয় কোনো লুকোচুরি না। আমরা গণ অধিকার পরিষদের একই দল, একই নামে 2টা দল থেকে মুক্তির জন্য নামটা পরিবর্তন করেছি। সেই মুক্তির জন্য নাম পরিবর্তন করলাম, আজকে আবার আমাদের নাম নিয়ে আরেকজন খেলছে, আমাদের মুক্তি হয়েও মুক্তি হলো না, এরকম একটা পরিস্থিতি। দেখেন ভাই, আমরা জুলাই গণ অভ্যুত্থানে কতটুকু ঝুঁকি নিয়েছি এটা আমরা জানি। যখন আন্দোলন থেমে যাচ্ছিল, বন্ধ হচ্ছিল, তখন এই রামপুরা অঞ্চলে আমাদের ইউনিট আমরা লাঠি হাতে নিয়ে বলেছি দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। আমরা এই ঝুঁকিটা নিয়েছি এবং জীবন হাতে নিয়ে লড়াই করেছি। এরপরে ডিজিএফআই আমাদেরকে আটক করলো, গ্রেপ্তার করলো, নিপীড়ন করলো, আমাদেরকে বিভিন্ন মামলার প্রধান আসামি বানিয়ে দিল। আমরা মামলা হামলা এসব নির্যাতনের ক্ষেত্রে 1 নাম্বার। কিন্তু এর পরেও আমরা নানাভাবে অস্বস্তিতে পড়ছি, বিব্রতে পড়ছি, এটা একটা দুঃখের বিষয়। আরো কতটুকু কষ্ট করলে, আরো কতটুকু ত্যাগ স্বীকার করলে একটি স্বাধীন স্বতন্ত্র নামে রাজনীতি করার অধিকার পাবো, এটা আমাদের আপনাদের কাছে প্রশ্ন। আরো কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে? তারেক ভাই, বিষয়টা হলো যে আম জনতার দল আপনাদের নামটা ব্যবহার করে নতুন দল ঘোষণা করলো,